হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দীর্ঘ ১-১.৫ মাস পর আবারও নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা অনেকেই ভাবছেন এতদিন পরে কেন ভিডিও আপলোড দিলাম। আসলে এই ১-১.৫ মাস আমি আমার বাবার বাড়িতে ছিলাম। ভিডিও ঠিকই করে রাখছিলাম, তেমন এডিট টিডিট কিছু না পারার কারণে ওইভাবেই ছিল। ঢাকাতে ব্যাক করার পর এক এক করে আপলোড করবো ভাবছিলাম। তো ঢাকাতে ব্যাক করলাম আর ভিডিও দেওয়া শুরু করছে। এই ১-১.৫ মাসে আমরা কি করলাম না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। আজকে শেয়ার করব আমার ভাগিনার আকিকার দিনে জায়ান কি করলো। দেখতেই পাচ্ছেন আমার ভাইয়া মানে আমার বোনের জামাই আমার বাচ্চাটাকে নিয়ে যে ছাগলটা আকিকা দেওয়া হবে তা সেই ছাগলটার সাথে মজা করতেছে। আমার বাচ্চা অবশ্য পশু পাখি অনেক পছন্দ করে, কিন্তু তাই সে তো একটা নিয়ে থেমে থাকবে না, সে দেখতে যাচ্ছে গরু। আমিও যদিও ভয় পাই একটু গরু ছাগল, কিন্তু তার ভিতরে কোনো ভয় ডর কিছুই নেই। সে নির্দ্বিধায় সব কিছুতেই চলে যায়, যেটাতে ভয় পাওয়া উচিত ও সেটাতেও ভয় পায় না। দেখতেই পাচ্ছেন সামনে দুইটা ছাগল যাচ্ছে, ও ছাগলের পিছে পিছে দৌড় দিচ্ছে। জায়ানের মতো দৌড়াদৌড়ি হাঁটাচলা করতেছে। আর এদিকে আমরা এসে একটু নাস্তা পানি করে নিলাম, কারণ পাশেই আমার অনেকগুলো আত্মীয় স্বজনদের বাসা। আমার বোনের হাজবেন্ড বাসা এখানে, আমার নানির বাসা তার পাশে, তার একটু পাশে আছে আমার খালার বাসা। সব মিলে নানি বাড়িটা আসলে পুরো গ্রামটাই মনে করেন যে আমাদেরই। তো ও ওর মতো খেলতেছে, আমি পাশ থেকে দেখতেছি আর ওরে বলতেছি চলো যাই তোমার বড় মার বাসায়। দেখতেই পাচ্ছেন আমার আগে সে দৌড় দিচ্ছে। যেতে যেতে আবার তানিশার সাথে দেখা হলো। এ হলো তানিশা, যার আজ আকিকা। আমি আবার ওকে জিজ্ঞাসা করছিলাম আজকে তোমার কি বলো তো, ও বলতেছে আজ আমার আকিকা। আর এটা হচ্ছে তানিশার ছোট ভাইয়া। তানিশার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সে একটু অসুস্থ আছে। কথা বলতে বলতে তো ভুলেই গেলাম যে আমরা কোথায় এসেছি আর কিভাবে এসেছি। এটা হলো আমাদের বাসা থেকে ২০ মিনিট, ২০ থেকে ৩০ মিনিটের দূরত্ব। আমরা তো থাকি ঝিগুরগাছাতে, অনেকেই জানেন। আর এটা হচ্ছে একটু গ্রাম সাইডে, গ্রামের নাম হলো খাটুরা। তো আমরা আবার ভ্যানে চড়তে পছন্দ করি, তো অধিকাংশ সময় ভ্যানেই আসা হয়, আর তা না হলে ইজি বাইকে করে। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন এবার আসলাম নানি বাড়িতে। আগে যে যতটুকু দেখছেন অতটুকু ছিলাম জায়ানের খালার বাড়িতে, এখন আসলাম জায়ানের বড়মার বাড়িতে। এই পুরাটা দেখছেন না, এটা হচ্ছে আমার নানির বাড়ির উঠান। কিন্তু নানির বাড়িতে কেউ থাকে না, নানির বাড়ির সবাই ঢাকাতেই থাকে। এই জন্য দেখতেই পাচ্ছেন কেমন লতা পাতা পরিত্যক্ত হয়ে আছে। ওই যে ছোট্ট একটা ওরা বছরে একবার আসে, না হলে বড় জোর ২ বার। এই জন্য ছোটখাটো একটা ঘর বানায় রাখছে আর তালা দেওয়াই আছে, যেহেতু কেউ থাকে না। দেখতেই পাচ্ছেন কেমন পাতা লতা পড়ে ময়লা মাটি হয়ে আছে। আর বাসায় কেউ না থাকলে তো এমনই হয়ে থাকে। তো বছরে ১-২ বার আসে, সেহেতু তো সেভাবে পরিষ্কার করার লোক কেউ নাই। আমি আবার দেখছিলাম সবটাই। দেখা শেষ করে আবার চলে আসলাম তানিশার দাদার বাড়ি। আর তানিশা হলো আমার বোনের মেয়ে, যারা যাকে জায়ান তো এক জায়গাতে কখনোই দাঁড়ায় থাকে না। সে প্রচুর চঞ্চল আর প্রচুর হাঁটতে পারে। তো হাঁটতে হাঁটতে সামনে একটা বিড়াল দেখলো, এখন সে যাবে সেই বিড়ালের পিছে পিছে। তা সে যাচ্ছে বিড়ালের পিছে পিছে, আমি যাচ্ছি তার পিছে পিছে। তা আমি তো ভাবছি না জানি ওকে বিড়ালটা কামড়িয়ে দেয়। তো না, বিড়ালটা ভদ্র আছে, তাকে কিছুই করলো না। ও খেলতেছে। মাঝখান দিয়ে আমার আপু আবার ডাকতেছে যে কিছু খাবি কিনা। তো আমি বললাম তেমন কিছুই খাবো না, একেবারে ভাত টাত খাবো। এইগুলো করতেছে। আর বাবু ময়লা মাখতেছে, তো আবার আমাকে ডাক দিচ্ছে, ও যে ময়লা মাখতেছে, আমি বলছি, মাখুক, যাওয়ার আগে আবার গোসল করায় দিব। দেখতেই পাচ্ছেন সে দৌড়, সে কই যে যাবে তার নিজেরই ঠিক ঠিকানা নেই। তো দেখতে দেখতে দেখলাম যে ছাগল সব কাটা হয়ে গেছে, এখন কুটতেছে। ভাগ কেমনে কি করে না করে আমি ঠিক জানি না। তারপর সেগুলো করতেছে। আর এদিকে হচ্ছে ধান ছিল, পরে আম, আম, ভাইয়ার আব্বু হচ্ছে ধানটা ঢেকে দিচ্ছে যাতে জায়ান না যায়। কিন্তু জায়ান তো কারোর কথা শুনবে না, সে ঠিকই তার উপরে যাচ্ছে আর দৌড় দিয়ে দিয়ে নিচে নামতেছে। আমি তো ভয়ই পাচ্ছি, না জানি পড়ে টড়ে যায়। তো ভিডিওটি আর বেশি বড় করব না, আজ এখানেই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন।
আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।